দেখুন যে বলে না চোর মাঝে মাঝে হচ্ছে কোতোয়ালকে ডাক করে বকে আর কি, সেই অবস্থা হয়েছে। নিজেই চুরি করেছে, আবার বলছে চুরি হচ্ছে কেন, জবাব চাই, জবাব দাও। সেই পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। নিজেরাই এর জন্য দায়ী, আইন শৃঙ্খলা নেই। তার নিজের এখানে কর্মাধ্যক্ষ, সে নাতি বলে যাকে ড্রাইভার, আর তারাই জবাব দিচ্ছে, জবাব চাইছে জনগণের কাছ থেকে যে কেন বিচার পাচ্ছে না, সিবিআই এর কাছে কেন বিচার পাচ্ছে না। সিবিআই বিচারটা করবে কিসের উপরে? তথ্য প্রমাণের উপরে। তো তথ্য প্রমাণটা চুরি করেছে কারা? তারাই চুরি করেছে। উনি নিজের দলের নেতাদেরকে হায়না বলেছেন কিনা আমার জানা নেই, কারণ এই বীরভূমের বাঘ, সোকল্ড বাঘ, সেই খাঁচার ভিতরে ঢোকার ফলে তৃণমূল কংগ্রেসের প্রচুর কুচকে নেতা তারা লাফালাফি করে তার জায়গাটা নিয়েছিল, অনুব্রত মণ্ডলের জায়গাটা নিয়েছিল। তবে এত আনন্দ পাওয়ার ফিরাজ সাহেবের কিছু হয়নি। এটা হচ্ছে জামিন হয়েছে, এখনো বিচার শুরু হয়নি। বিচার শুরু হলে, চার্জশিট হলে প্রমাণিত যে এরা চাকা চুরি করেছে, এটা জেলে যেতেই হবে, জেলে যাবে। আবার বিচারের দাবিতে অনর্থকী আজকে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা, বিভিন্ন মেডিকেল কলেজে কাজ শুরু করেছেন। তারা তাদের এজেন্ডা নিয়ে আন্দোলন করছিলেন। তাদের আন্দোলনটাই শুধু আন্দোলন ছিল না, গোটা বাংলার মানুষ বিভিন্ন জায়গায় এজেন্ডা নিয়ে আন্দোলন করছিল। সেই এজেন্ডা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ন্যায় দেওয়ার, ন্যায় পাওয়ার এজেন্ডা। সেই এজেন্ডা মানুষের, আমাদের ভারতীয় জনতা পার্টি মনে করে যে মানুষ এখনো ন্যায় পায়নি। ন্যায় তবেই পাবে যবে মাননীয় মুখ্যমন্ত্রী তার পদ থেকে সরবে। স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা উঠে মুছে ফেলা হলো প্রতিবাদের ভাষা, ফুটপাতে আলকাতরা দেওয়া হলো, রাস্তায় যেগুলো আঁকা ছিল সেগুলো ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। কে করেছে এখন সেটা রাজ্য সরকার যদি করে থাকে, রাজ্য সরকার হয়তো মানুষকে দেখতে দিতে চায় না প্রতিবাদের ভাষা যেন গোটা বছর না থাকে, সেই জন্য মুছে দিয়েছে। কিন্তু মানুষের মন থেকে মুছবে কি করে? মানুষের মনের মধ্যে তো প্রতিবাদের ভাষা এই সরকারের বিরুদ্ধে। সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সিবিআই তলব করেছে। সিবিআই আরো অনেকেই তলব করবে, বিরূপাক্ষ যাবে, আরো অনেকেই যাবে। সময় আছে, সময় এসছে, এক এক করে সবাই যাবে। কেশপুরে ত্রাণ বিলি করছেন জুনিয়র চিকিৎসকরা। ভালো, ত্রাণ বিলি করলে যে কোনো সমাজের সর্বস্তরের মানুষের নামা উচিত, আমরাও করছি। আজিকর কাণ্ডের প্রতিবাদ করায় দুই ছাত্রীকে বাঁকুড়া শারদামণি কলেজ থেকে ক্লাসের থেকে বের করে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী সাঁতরা বাবু, যে ভূগোলের শিক্ষক, তিনি দুই ছাত্রীকে বের করে দিয়েছেন, বলেছেন তোমাদের ক্লাস করাবো না। এই যদি মাস্টারমশাই হয়, শিক্ষক তো সমাজের মেরুদণ্ড, বোঝা যাচ্ছে এটা কি ধরনের শিক্ষক। মহিলা তৃণমূল 28 তারিখ থেকে পথে নামছে, তাদের স্লোগান হচ্ছে চুপ কেন সিবিআই, তিলোত্তমার বিচার চাই। দেখুন যে বলে না চোর মাঝে মাঝে হচ্ছে কোতোয়ালকে ডাক করে বকে আর কি, সেই অবস্থা হয়েছে। নিজেই চুরি করেছে, আবার বলছে চুরি হচ্ছে কেন, জবাব চাই, জবাব দাও। সেই পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। নিজেরাই এর জন্য দায়ী, আইন শৃঙ্খলা নেই। তার নিজের এখানে কর্মাধ্যক্ষ, সে নাতি বলে যাকে ড্রাইভার, আর তারাই জবাব দিচ্ছে, জবাব চাইছে জনগণের কাছ থেকে যে কেন বিচার পাচ্ছে না, সিবিআই এর কাছে কেন বিচার পাচ্ছে না। সিবিআই বিচারটা করবে কিসের উপরে? তথ্য প্রমাণের উপরে। তো তথ্য প্রমাণটা চুরি করেছে কারা? তারাই চুরি করেছে। আজিকর কাণ্ডে নয়ামোড় চেস্ট মেডিসিন বিভাগে স্বাস্থ্য ভবন অনুমোদিত সংস্থার কাছ থেকে কেনা হয়নি ওষুধ, ঋষিরার একটা সংস্থার কাছ থেকে কেনা হয়েছে। ওখানে অনেক বড় ঘোটালা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম জড়িয়ে যাচ্ছে, বেনামে নাকি তারও কোম্পানি আছে। আমরা জানি না এরা কত টাকা নেই, মানে সোনা খাবে না কি খাবে, আমরা তো এটাই বুঝতে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রী একসময় মঞ্চ থেকে বলেছিলেন, এখন তো মনে হচ্ছে তৃণমূল নেতারা সোনাই খাবে। কত টাকা দরকার এদের? আজিকর কাণ্ডে এবার জেপি নাড্ডার সঙ্গে দেখা করলেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্যমন্ত্রীকে বললেন তাদের অসুবিধার কথা, রাজ্য সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে হবে রাজ্যকেই, জেপি নাড্ডা বলেছেন। স্বাভাবিক, কারণ স্বাস্থ্য যেহেতু যৌথ তালিকায় পড়ে, কনকারেন্ট লিস্টে পড়ে সংবিধানের, তো স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার শুধু অ্যাডভাইজারি দিতে পারে, কেন্দ্র সরকার সরাসরি কন্ট্রোল করার ক্ষমতা নেই। তো স্বাভাবিকভাবে রাজ্য সরকারকে সেই দায়িত্ব নিতে হবে। রাজ্য সরকারের যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো করতে হবে। 2021 সালে সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা তদন্ত কমিটি তৈরি হয়েছিল, গত 3 বছরে একবারও বৈঠক হয়নি। আর ওই তদন্ত কমিটি কোথায় ডিপ ফ্রিজে ঢুকে গেছে, ঠান্ডা হয়ে জমে গেছে, একদম আইসক্রিম হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, তার বিরুদ্ধে তদন্ত কমিটি কি করবে? কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক চিঠি দিয়ে অভিযোগ খারিজ করল। রাজ্যের অভিযোগ একতরফা নয়, রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়েছে। সবসময় রাজ্যকে জল ছাড়ায় জানিয়ে জল ছাড়া হয়, এবং আপনি জল ছাড়ার পরিমাণটা দেখে নিন না। কোথায় পশ্চিমবঙ্গের যে বাঁধগুলো তারা কত জল ছাড়ছে, আর ঝাড়খণ্ড কত জল ছাড়ছে। লোকের ঘাড়ে দায় দিয়ে কতদিন এইভাবে বাঁচবেন? অন্যের গালে বন্দুক রেখে ফাটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে দায়টা নিন। আপনার কংসাবতীর বাঁধ কতদিন, কবে সংস্কার হয়েছিল? এখানে যে বাঁধগুলো আছে, যেখানে জল রিজার্ভার আছে, সেইখানে রাস্ট কবে সংস্কার হয়েছিল, কবে পলি তোলা হয়েছিল? সময়ের সাথে সাথে তো পলি জমে যে কোনো রিজার্ভারে। পলি জমলে পরে জলের ধারণ ক্ষমতা বা রিটেনশন ক্যাপাসিটি
ড্যামের কমতে থাকে। তা আপনাকে তার জন্য নিয়মিত সেই সরকারকে, যে সরকারের আন্ডারে বাদ, তাকে সেই পলি তুলতে হবে, তবে আপনার জল ধারণ ক্ষমতা বাড়বে বা একই থাকবে, কমবে না। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গ সরকার করছেই না। রাজ্যের মেডিকেল কলেজগুলিতে রেফার রোগ এখনো অব্যাহত। কল্যাণী মেডিকেল থেকে আজকে আরজি করে একজনকে রেফার করা হচ্ছে একটা রোগীকে, যাকে নিয়ে তোলপাড় চলছে। প্রত্যেক জেলা হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটাল বলুন, জেলায় জেলায় যে মেডিকেল কলেজ ব্যাঙের ছাতার মতো যেগুলোকে তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, সেখানে শুধু নীল সাদা বিল্ডিং তৈরি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু নেই। স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা তারা রেফার করতে বাধ্য হচ্ছেন, এবং এই রেফার রোগে আক্রান্ত স্বাস্থ্য ডিপার্টমেন্টের সবার আগে ট্রিটমেন্ট দরকার। আমাদের স্বাস্থ্যমন্ত্রী সর্বতভাবে ব্যর্থ, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। সেই জন্য ভারতীয় জনতা পার্টি তাদের যে দাবি, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ, তা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জুনিয়র চিকিৎসকরা আজ সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন যাতে এই তিলোত্তমা মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়, 27 তারিখের বদলে 30শে সেপ্টেম্বর শুনানি করা হয়। দেখুন, আদালত তার নিয়ম মতো কাজ করবে, কিন্তু সুপ্রিম কোর্ট সুমোটো এই মামলাকে নিয়েছে। আমরা সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি, আশা করছি খুব ভালো বিচার পাবো। বাংলার মানুষ তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে বিচারের আশায়, কিন্তু সুপ্রিম কোর্টকে ব্যবহার করে এই অপরাধীরা, এই কপিল সিব্বলের মতো লোকেরা কোটি কোটি টাকা নিয়ে বাংলার মানুষের এই দোষীদেরকে যেন বাঁচাতে না পারে। উনি নিজের দলের নেতাদেরকে হায়না বলেছেন কিনা আমার জানা নেই, কারণ এই বীরভূমের বাঘ, সোকল্ড বাঘ, সেই খাঁচার ভেতরে ঢোকার ফলে তৃণমূল কংগ্রেসের প্রচুর কুচকে নেতা তারা লাফালাফি করে তার জায়গাটা নিয়েছিল, অনুব্রত মণ্ডলের জায়গাটা নিয়েছিল। তবে এত আনন্দ পাওয়ার ফিরাজ সাহেবের কিছু হয়নি। এটা হচ্ছে জামিন হয়েছে, এখনো বিচার শুরু হয়নি। বিচার শুরু হলে, চার্জশিট হলে প্রমাণিত যে এরা টাকা চুরি করেছে, তো জেলে যেতেই হবে, জেলে যাবে আবার। বিচারের দাবিতে অনর্থকে আজকে কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা, বিভিন্ন মেডিকেল কলেজে কাজ শুরু করেছেন। তারা তাদের এজেন্ডা নিয়ে আন্দোলন করছিলেন। তাদের আন্দোলনটাই শুধু আন্দোলন ছিল না, গোটা বাংলার মানুষ বিভিন্ন জায়গায় এজেন্ডা নিয়ে আন্দোলন করছিল। সেই এজেন্ডা হচ্ছে একটাই, সেটা হচ্ছে ন্যায় দেওয়ার, ন্যায় পাওয়ার এজেন্ডা। সেই এজেন্ডা মানুষের, আমাদের ভারতীয় জনতা পার্টি মনে করে যে মানুষ এখনো ন্যায় পায়নি। ন্যায় তবেই পাবে যবে মাননীয় মুখ্যমন্ত্রী তার পদ থেকে সরবে। স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্ণা উঠে মুছে ফেলা হলো প্রতিবাদের ভাষা, ফুটপাতে আলকাতরা দেওয়া হলো, রাস্তায় যেগুলো আঁকা ছিল সেগুলো ঢাকা দিয়ে দেওয়া হয়েছে। কে করেছে এখন সেটা রাজ্য সরকার যদি করে থাকে, রাজ্য সরকার হয়তো মানুষকে দেখতে দিতে চায় না প্রতিবাদের ভাষা যেন গোটা বছর না থাকে, সেই জন্য মুছে দিয়েছে। কিন্তু মানুষের মন থেকে মুছবে কি করে? মানুষের মনের মধ্যে তো প্রতিবাদের ভাষা এই সরকারের বিরুদ্ধে। সন্দীপ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে সিবিআই তলব করেছে। সিবিআই আরো অনেকেই তলব করবে, বিরূপাক্ষ যাবে, আরো অনেকেই যাবে, সময় আছে, সময় এসছে, এক এক করে সবাই যাবে। কেশপুরে ত্রাণ বিলি করছেন জুনিয়র চিকিৎসকরা। ভালো, ত্রাণ বিলি করলে যে কোনো সমাজের সর্বস্তরের মানুষের নামা উচিত, আমরাও করছি। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় 2 ছাত্রীকে বাঁকুড়া শারদামণি কলেজ থেকে ক্লাসের থেকে বের করে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী সাঁতরা বাবু, যে ভূগোলের শিক্ষক, তিনি 2 ছাত্রীকে বের করে দিয়েছেন, বলেছেন তোমাদের ক্লাস করাবো না।